যে অরিজিনালি কাজ জানে তার থেকে কেনাটা আমার মনে হয় সবচেয়ে বেটার। কিন্তু অযথায় অন্য লোকের কাছ থেকে কিনলে আপনি খুব প্যারেশানির মধ্যে পড়ে যাবেন। যেমন মুস্তফা কিনছে ঠিকই, টাকা তো ঠিকই দিছে, কিন্তু ওই লোকের আর এখন আমরা পাচ্ছি না। ওনারে কল করলে উনি ব্যস্ত, এই কাজ এই আজে বাজে কথা কইয়াই উনি সময়টা ওনার পার করতেছে, কিন্তু এদিক দিয়ে তো আমার ক্ষতি হইতেছে, এই জিনিসটা সে চিন্তা করে নাই। তো লাস্ট পর্যন্ত যাই হোক অনলাইনে এই সুজন ভাইয়ের পাওয়ার পরে এখন হয়তো আমরা এটা দিয়ে কাজ করার পরে হয়তো সাকসেসফুল হতে পারবো। তো এই প্রত্যাশায় আমরা থাকি। তো সবাই চেষ্টা করবেন যাতে এই সুজন ভাইয়ের জিনিসটা প্রয়োগ করতে পারেন সবাই। সোলার সিস্টেম করবেন, আপনার ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে আপনারা সোলার সিস্টেমটা করবেন, তাহলে কি হবে যে আপনি এরকম ভুক্তভোগী হবেন না। যারা কাজ জানে, যারা টেকনিশিয়ান, তাদের কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো কিনেন। প্রিয় দর্শক, আপনারা ছাদে যে সোলারগুলো দেখাইছিলাম, সে সোলারেরই ইনভার্টার হলো এই যে আমরা এখন নতুন ইনভার্টার লাগাইছি এখানে। সোলারের হাইব্রিড সোলার ইনভার্টার 3 কিলোওয়াটের। এটা হলো আপনার সানমুনের 3 কিলোওয়াটের একটি সোলার ইনভার্টার, 24 ভোল্টের একটি ইনভার্টার। মোস্তফা ভাইয়ের যে দুলাভাই আর কি, আমাদের দুলাভাই, ঠিক আছে। তো সেই দুলাভাই আসলে যেহেতু মোস্তফা ভাই এখানে নাই, উনি আসলে আমাদের রিসিভ করছে। তো আমরা জিজ্ঞেস করবো যে এখানে আসলে আগের থেকে কিভাবে, ভালো না খারাপ, কিভাবে চলতেছে? এখন মোটামুটি ভালোই আগেছে, এরকম ছিল না, লাগাইছি নতুন লাগানোর পরে ব্যবহার করার পরে বোঝা যাবে যে এখন চলতেছে কিনা সোলার থেকে চার্জ হয়? হ্যাঁ এখন চার্জ হয়। আগে তো চার্জ হইতো না, আগে সোলার থেকে চার্জ হইতো না, সোলার থেকে সরাসরি চলতো না। এখন কারেন্টও আছে, সোলারও আছে, বাট কারেন্ট কিন্তু ব্যবহার হচ্ছে না, সরাসরি সোলার থেকে ব্যাটারি চার্জ হইতেছে এবং সোলার থেকে সরাসরি চলতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো আজকে আসছি কুমিল্লার দেবিদ্যার মহিলা কলেজের ঠিক অপোজিট দক্ষিণ সাইডে আমাদের মোস্তফা ভাইয়ের বাড়িতে আমরা চলে আসছি। তো যদিও মোস্তফা ভাই থাকলেও দেশের বাইরে, সে একজন প্রবাসী মানুষ। তার একটি সোলার সিস্টেম এখানে আমার পিছনে দেখেন করা আছে। তো এই সোলার সিস্টেমগুলো আসলে যে প্রবলেমের কারণে আসলে আমি তার বাসাতে আসলাম, যে আসলে কি সমস্যার সাথে দেখার জন্য। তো তার আগে একটু বিস্তারিত বলে নেই যে এই প্রবলেমটা হলো যে একজনের কাছ থেকে আসলে প্রোডাক্টগুলো আমি বিক্রি করি নাই, বাট অন্য একজনের বিক্রি করছে। তো তার যে সাপোর্ট দেওয়ার দরকার, তার এখন এই সোলার প্যানেলের যে সমস্যা, এই সমস্যাগুলো যে সমাধান করার দরকার, সেই সমাধানটা কারো কাছে সে পাচ্ছে না। বাট যেখান থেকে কিনছে সেইখানে নক করার পরেও সে বলতেছে যে ভাই আসলে আপনি, আমার লোক নাই, আমি একটু ব্যস্ত আছি, আমার অনেক কাজ জমে আছে, ঠিক আছে। তো এই রকমের সে বলছে, যদি আমি নামটা বললাম না থাক। তো এই রকমের আসলে যারা ব্যবসা করে, যে একটা প্রোডাক্ট বিক্রি করার পরে আসলে সাপোর্ট দেয় না, বাট আপনার এই ভুক্তভোগী যে মোস্তফা ভাই, সে মোস্তফা আসলে কার কাছে যাবে? আসলে সে তো আপনাকে বিশ্বাস করে প্রোডাক্টটা কিনছে, কিন্তু যদি আপনি সাপোর্টটা না দেন তাহলে কিন্তু মোস্তফা ভাই যাওয়ার কোনো রাস্তা থাকে না। হয়তো আজকে আমি আসছি, আমি যদি আসতাম আর তো আরেকজন আসতেও পারতো, নাও আসতে পারতো। তো যাই হোক, আমাদের এখানকার যে ভাই আছে উনি হলো মোস্তফা ভাইয়ের ভগ্নপতি। তো আমরা মোস্তফা ভাইয়ের ভগ্নপতির সাথে একটু কথা বলবো, ভাই কীভাবে সোলার সিস্টেম করবেন, আপনার ট্রাস্টেড প্রতিষ্ঠান থেকে আপনারা সোলার সিস্টেমটা করবেন, তাহলে কি হবে যে আপনি এরকম ভুক্তভোগী হবেন না। যারা কাজ জানে, যারা টেকনিশিয়ান, তাদের কাছ থেকে আপনি প্রোডাক্টগুলো কিনেন। যে অরিজিনালি কাজ জানে তার থেকে কেনাটা আমার মনে হয় সবচেয়ে বেটার। কিন্তু অযথায় অন্য লোকের কাছ থেকে কিনলে আপনি খুব প্যারেশানির মধ্যে পড়ে যাবেন। যেমন মুস্তফা কিনছে ঠিকই, টাকা তো ঠিকই দিছে, কিন্তু ওই লোকের আর এখন আমরা পাচ্ছি না। ওনারে কল করলে উনি ব্যস্ত, এই কাজ এই আজে বাজে কথা কইয়াই উনি সময়টা ওনার পার করতেছে, কিন্তু এদিক দিয়ে তো আমার ক্ষতি হইতেছে, এই জিনিসটা সে চিন্তা করে নাই। তো লাস্ট পর্যন্ত যাই হোক অনলাইনে সুজন ভাইয়ের পাওয়ার পরে এখন হয়তো আমরা এটা দিয়ে কাজ করার পরে হয়তো সাকসেসফুল হতে পারবো। তো এই প্রত্যাশায় আমরা থাকি। তো সবাই চেষ্টা করবেন যাতে এই সুজন ভাইয়ের জিনিসটা প্রয়োগ করতে পারেন সবাই। অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন। যারা, আমি নিজেই টেকনিশিয়ান, আপনারা জানেন যে আমি অন্যান্য কোম্পানিগুলো তাই কাজ করতাম, এখন আর কাজ করি না, এখন আমি নিজেই একটা কোম্পানি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আমার কোম্পানির নিজের কাজটা নিজে হাতেই করার চেষ্টা করি, আমি বাইরের কোনো লোক দিয়েও কাজ করানোর চেষ্টা করি না। তো যতটুকু পারি, যদি আমার যেমন এখন আমার শিডিউল আছে, এখান থেকে আমি যাবো হলো ফেনীতে, তো ফেনীর পরে আবার নোয়াখালীর পরে যশোর। তো আমি শিডিউলগুলো একটু আপনার সিরিয়াল মেনটেন করে রাখি, কারণ আমি যেহেতু নিজেই কাজ করি, একদিনে সব করা সম্ভব না।
কারণ তাইলে কি হয় যে আমি তো একদিকে সব দিকে সম্ভব যাওয়া মুভ করা সম্ভব না, যার কারণে আমি শিডিউল করে রাখি যে এই শিডিউলের পরে আমি আপনার কাজটা করে দিব। যেন আমি নিজে হাতে করলে আমার তো শিডিউল নিতে হয়, অবশ্যই। ঠিক আছে। আর যদি আপনার বাইরের লোক দিয়ে করে তাহলে কি আমি বাইরের লোক এক এক জায়গায় একটা পাঠিয়ে দিতে পারি যে ভাই আপনি এই কাজটা করে আসেন, আপনি এই কাজটা করে আসেন। তো এভাবে করলে কি হয়, নিজের স্যাটিসফ্যাকশনটা থাকে না, বুঝছেন, আসলে নিজের ভিতর তৃপ্তি হয় না যে আসলে আমি কাজটা যে করালাম এটা কি ও ঠিক মতো করলো কি না 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 করলো, এই জিনিসটা আসলে আমার তৃপ্তি হয় না, যার কারণে আমি নিজেই কাজ করি এবং আমি আউট লোক দিয়ে ভায়া লোক দিয়ে কোনো কাজ করাই না ইনশাল্লাহ। তো খালি টাকা হইলেই ব্যবসা করা যায় এটাও ঠিক, কিন্তু ব্যবসা করলেই হবে না, ব্যবসার জায়গায় হালাল এবং আপনার সৎ থাকতে হবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে সৎ এবং হালালভাবে যাতে ব্যবসা করতে পারি। তো প্রিয় দর্শক, এই যে সোলার সিস্টেমটা দেখতেছেন এটা হলো 3 কিলো একটা সোলার সিস্টেম উনি প্ল্যান করছে, বাট এখানে প্যানেল আছে হলো 250 ওয়াটের 3টা আর 570 বা 80 ওয়াটের 2টা। তো এখানে আপনার ভোল্টেজ আসতেছিল 161 ভোল্ট, মানে 161 ভোল্ট যদি আসে তাহলে আপনার 120 ভোল্ট লাগে আপনার মেশিনটা চালু হইতে, এবং আপনার যে বাসার যে ইকুইপমেন্টগুলো চলবে সেই অনুযায়ী আপনার এবং ব্যাটারি চার্জিং সেই দুইটা হিসাব করে তারপর আপনাকে সোলার প্যানেল দিতে হবে। এখানে আছে 5 তলার বিল্ডিংয়ের ছাদে, কিন্তু আমার লাইনটা গেছে নিচতলায়, তাহলে কি হলো এখানে আপনার যে কেবল ব্যবহার করা হয়েছে সেই কেবলটা কিন্তু আপনার এখানে আপনি এম্পিয়ার লস হচ্ছে, ঠিক আছে। তার যত দূরত্ব বেশি হবে এম্পিয়ারটা কী হবে, লস হবে। তো এম্পিয়ার যদি লস হয় তাহলে কিন্তু আপনার ওখানে কিন্তু আবার যখন লোডে যাচ্ছেন তখন কিন্তু আবার ওখানে আপনার শক্তিটা কম পাচ্ছেন। তো এখানে এই প্ল্যানটা আরও চেঞ্জ করা হবে, এখানে যেহেতু বাইরে আছে, ভাইয়ের সাথে আমার কালকে রাত্রে কথা হয়েছে যে এটা চেঞ্জ করে আমরা এখানে বড় স্ট্রাকচার করব। এখানে আপনি 3.5 কিলোর একটা সোলার সিস্টেম আমরা এখানে ফুলফিল যে এই প্যানেলগুলা থাকবে, সাথে আরও কিছু প্যানেল দিয়ে আমরা 3.5 কিলো ওয়াটের একটি ফুলফিল সোলার সিস্টেম আমরা করব। তো আপনাদের অনেকের বাসা বাড়িতে দেখছি যে আপনার অনগ্রিড করছেন, অনগ্রিড করার পরে আপনার সোলারগুলো পড়ে আছে যেগুলো হাইব্রিড করা যাবে। তো অনগ্রিডটা আসলে ওইরকম কোনো কাজে লাগে না, জাস্ট আপনি মিটার যখন নেবেন সেই ক্ষেত্রে লাগে। এরপরে আপনার চাইলে হাইব্রিড সিস্টেম করে আপনার বাসা বাড়ির যে ফ্যান লাইট আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এগুলো করতে হলে আপনারা সোলার সিস্টেম বিডিতে আপনারা যোগাযোগ করবেন। সোলার সিস্টেমের পেজে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনার যোগাযোগ করলে আপনার বাসার ভিজিট করে আপনার কাজগুলা সোলার সিস্টেম বিডি আপনার বিশ্বস্ততার সাথে করে দিবে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি, নতুন কোনো একটি ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।